পরিমাপের একক ইউনিটস অফ মেজারমেন্টস। এই এককগুলোর ভেতর সেকেন্ড, মিটার এবং ক্যান্ডেলার পরিমাপ আগেই কয়েকটি ধ্রুব দিয়ে সংজ্ঞায়িত করা হয়েছিল। 2019 সালের মে মাস থেকে কিলোগ্রাম, কেলভিন, মোল এবং অ্যাম্পিয়ারকেও পদার্থবিজ্ঞানের মৌলিক কিছু ধ্রুব ব্যবহার করে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কাজেই এখন পৃথিবীর যে কোনো ল্যাবরেটরিতে এই ধ্রুবগুলো পরিমাপ করে সেখান থেকে সবগুলো এককের পরিমাপ অনেক সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব হবে। 7টি একক পরিমাপ করার জন্য যে মৌলিক ধ্রুবগুলোর মান চিরদিনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেগুলো টেবিলে দেখানো হয়েছে। কোন ধ্রুব ব্যবহার করে কোন একক পরিমাপ করা হয় সেটি টেবিলে দেখানো হয়েছে। এককগুলোর নতুন এবং সহজ সংজ্ঞাগুলো এই রকম। টেবিল: 7টি ধ্রুবের নির্দিষ্ট করে দেওয়া মান। ধ্রুব মান: আলোর বেগ সি 299792458 মিটার পার সেকেন্ড। প্ল্যাঙ্কের ধ্রুব এইচ 6.62607015 × 10⁻³ জুল সেকেন্ড। ইলেকট্রনের চার্জ ই 1.60217664 × 10⁻19 কুলম্ব। সিএস 133 পরমাণুর স্পন্দন, ডেল্টা ভি কম্পাঙ্ক 9192631770 হার্টজ। বোল্টম্যান ধ্রুব কে 1.380649 × 10⁻23 জুল পার কেলভিন। অ্যাভোগাড্রোর ধ্রুব এনএ 6.02214076 × 10⁻23 পার্টিকেলস পার মোল। বিকিরণ তীব্রতা কে সিডি 683 লিউমেন্স পার ওয়াট। সেকেন্ড এস সিজিয়াম 133 সিএস 133 পরমাণুর 9192631770টি স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটি হচ্ছে 1 সেকেন্ড। মিটার এম শূন্য মাধ্যমে 1 সেকেন্ডের 299,792,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে 1 মিটার। কিলোগ্রাম কেজি: প্লাঙ্কের ধ্রুবকে 6.62607015 × 10⁻34 মিটার স্কোয়ার পার সেকেন্ড দিয়ে ভাগ দিলে যে ভর পাওয়া যায় সেটি হচ্ছে 1 কিলোগ্রাম। অ্যাম্পিয়ার এ প্রতি সেকেন্ডে 1/1.60217664 × 10⁻19 সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে সেটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার। মোল: যে পরিমাণ বস্তুতে অ্যাভোগাড্রো ধ্রুব 6.02214076 × 10⁻23 সংখ্যক কণা থাকে সেটি হচ্ছে 1 মোল। কেলভিন কে যে পরিমাণ তাপমাত্রার পরিবর্তনে তাপশক্তির 1.380649 × 10⁻23 জুল পরিবর্তন হয় সেটি হচ্ছে কেলভিন। ক্যান্ডেলা সিডি সেকেন্ডে 540 × 10⁻12 বার কম্পনরত আলোর উৎস থেকে যদি 1 স্টেরেডিয়ান ঘনকোণে 1 ওয়াটের 683 ভাগের 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে 1 ক্যান্ডেলা। টেবিল নতুন এসআই একক। এসআই কেজি এইচ এম সি এস ডেল্টা ভি এ ই কে কে মোল এনএ সিডি কে সিডি। 1 মিটার বলতে কতটুকু দূরত্ব বোঝায় বা 1 কেজি ঠিক কতখানি ভর, কিংবা 1 সেকেন্ড কতটুকু সময়, 1 ডিগ্রি কেলভিন তাপমাত্রা কতটুকু উত্তাপ, কিংবা 1 অ্যাম্পিয়ার কতখানি কারেন্ট, অথবা 1 মোল পদার্থ বলতে কি বোঝায় বা 1 ক্যান্ডেলা কতখানি আলো,
সেটা সম্পর্কে তোমাদের সবারই একটা বাস্তব ধারণা থাকা উচিত। এই বেলা তোমাদের সেই বাস্তব ধারণাটা দেওয়ার চেষ্টা করে দেখা যাক। তোমাদের শুধু জানলে হবে না, খানিকটা কিন্তু অনুভবও করতে হবে। সাধারণভাবে বলা যায়, স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্বটা মোটামুটি 1 মিটার। 1 লিটার পানির বোতলে কিংবা 4 গ্লাসে যেটুকু পানি থাকে তার ভর হচ্ছে 1 কেজির কাছাকাছি। 1001 এই 3টি শব্দ বলতে যেটুকু সময় লাগে সেটা মোটামুটি 1 সেকেন্ড। বলা যেতে পারে 3টা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয়। মোবাইল ফোন 5 ভোল্টের কাছাকাছি বিভব পার্থক্যে চার্জ করা হয়, তাই এখানে খরচ হবে 5 ওয়াট। যদি বাসার বাতি, পাখা, ফ্রিজে 220 ভোল্টের কিছুতে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ব্যবহার হয়, তখন কিন্তু খরচ হবে 220 ওয়াট। হাত দিয়ে আমরা যদি কারো জ্বর অনুভব করতে পারি, বলা যেতে পারে তার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 কেলভিন বেড়েছে। মোলটা অনুভব করা একটু কঠিন। বলা যেতে পারে একটা বড় চামচের 1 চামচ পানিতে মোটামুটি 1 মোল পানির অণু থাকে। 1 কাপ পানিতে প্রায় 10 মোল পানি থাকে। একটা মোমবাতির আলোকে মোটামুটিভাবে 1 ক্যান্ডেলা বলা যায়। দেখতেই পাচ্ছ, এর কোনোটাই নিখুঁত পরিমাপ নয়, কিন্তু অনুভব করার জন্য সহজ। যদি এই পরিমাপ নিয়ে অভ্যস্ত হয়ে যাও, তাহলে ভবিষ্যতে যখন কোনো একটা হিসাব করবে তখন সেটা নিয়ে তোমাদের একটা মাত্রা জ্ঞান থাকবে।